সো এটা হচ্ছে আইজিসিএসসি স্যাম্পল অ্যাসেসমেন্ট পেপার 1 থেকে পিওর ম্যাথসের একটা ম্যাথ। সো এটা এভরি ইয়ার স্টুডেন্টসরা আমাকে এই 10 নাম্বার ম্যাথসটা প্রবলেম দেয় কাইন্ড অফ। সো এই ম্যাথসটা আমি সলভ করতেছি। সো এটা একটা পিরামিড, এটা একটা রাইট পিরামিড মিনস এখানে 90 ডিগ্রি আছে সেন্টারে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ আ হরাইজন্টাল স্কোয়ার বেস অফ সাইড 8। তার মানে এটার যে বেসটা আছে এগুলোর প্রত্যেকটা সাইড 8 8 8 8। ওকে, আর এটার যে স্ল্যান্ট হাইটগুলো আছে ওয়ে ওবি ওসি ওডি এগুলো সবই 12। দিস মিনস এটা 12 এটা 12 এটা 12 অ্যান্ড ওইটাও 12। এখন এই নাম্বার কোয়েশ্চেনে বলেছে যে ফাইন্ড দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ এইচ। তো আমাকে এইচ চাইছে। এইচ কোনটা? এইচ হচ্ছে আমার এই পিরামিডের হাইটটা। সো আমি এইভাবে লাইনটা টানলে এটাই হচ্ছে আমার হাইটটা, যদি রাইট অ্যাঙ্গেলে টানি। ওকে, সো এই হাইটটা কেমনে পাবো? এই হাইটটা আমরা যদি, যেহেতু আমার এইটা আছে ওয়ে আছে, সো আমি যদি এভাবে টানি তাহলেই বের করা সম্ভব। তো আমার এখন এটা 12 আছে, জাস্ট আমার কোনো মতো এতটুকুর লেন্থ লাগবে। এতটুকু কেমনে বাই করব? এতটুকু ডিরেক্ট বের করা যাবে না, আমার ফার্স্টে এই স্কোয়ারের ডায়াগোনাল বাই করতে হবে, দেন ওইটা ডিভাইড বাই 2 করলেই আমি পেয়ে যাব এই এতটুকুর লেন্থ। সো কথার কথা এটার নাম দিলাম এম। ঠিক আছে, তাহলে এসি কত হবে? এসি হচ্ছে আমার 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। কেন? কজ এখানেও 8 এখানেও 8, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর যেহেতু স্কোয়ার তাহলে প্রত্যেক কোনায় 90 ডিগ্রি শুয়ে আছে। সো এসি হচ্ছে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এম হবে এই রেজাল্ট ডিভাইড বাই 2। ঠিক আছে, সো এটার রেজাল্ট আসে 8√2। তাহলে আমার এম আসবে তার অর্ধেক, মানে 8√2 ডিভাইড বাই 2 করলে এটা আসে 4√2। সো এটা হচ্ছে 4√2। দেন এইচ বের করা কোনো ব্যাপার না, এটা আমাদের হচ্ছে হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে আমাদের আদার সাইড। সো এইচ ইকুয়াল টু কী হবে? 12 স্কোয়ার মাইনাস 4√2 হোল স্কোয়ার। বাস। সো এটা করলে আমরা ফাইনাল অ্যান্সার পাই 4√7। ডান। সো এটা আমরা উঠায় ফেলি। ওকে, সো আমরা বি নাম্বারটা দেখি। বি নাম্বার কোয়েশ্চনে বলেছে ফাইন্ড টু 1 decimal প্লেস দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল ওএ অ্যান্ড দ্য প্লেন এবিসি। সো ওএ আর এবিসিডি ওরা কোন অ্যাঙ্গেল মেক করে? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওএ, আর এবিসিডি হচ্ছে প্লেন মানে হচ্ছে এই বেসটা। সো এই লাইনটা আমার বেসের সাথে কোন অ্যাঙ্গেল মেক করবে? বেসের সাথে তো অনেক অ্যাঙ্গেল মেক করে, রাইট? এখানেও মেক করে, এখানেও মেক করে, এখানেও মেক করে, ইনফাইনাইট অ্যাঙ্গেল মেক করে। বাট ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল কি? ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল হচ্ছে ওয়ে যে লাইনটার সাথে আমার বেসের সাথে অ্যাঙ্গেল মেক করবে, এই লাইনের যে শেডেড লাইনটা ওর সাথে যে অ্যাঙ্গেল মেক করে ওইটাই হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, তাই না? সো ওয়ের বরাবর নিচে যে মানে শেডেড লাইনটা আছে ওর সাথে ওই অ্যাঙ্গেলটা মেক করে, এই অ্যাঙ্গেলটাই আমাকে ফাইন্ড করতে বলছে। ঠিক আছে, সো প্লেন এবিসিডি এটা তো বিশাল বড় একটা প্লেন, ওর সাথে তো অনেক জায়গায় অ্যাঙ্গেল মেক করে, রাইট? সো কোন অ্যাঙ্গেলটা মেক করে? ট্রিগোনোমেট্রির প্রিন্সিপাল হচ্ছে যে উপরের লাইনটা আছে ওর যে শেডের বরাবর লাইনটা আছে ওর সাথে যে অ্যাঙ্গেলটা মেক করে ওই লাইনটি আমার চুজ করতে হবে, ওই লাইনটার সাথে আমার অ্যাঙ্গেল মেক করতে হবে। কারণ এবিসিডি এটা তো বিশাল বড় একটা প্লেন, ওর সাথে হাজার হাজার অ্যাঙ্গেল মেক করে, ইনফাইনাইট অ্যাঙ্গেল মেক করে। ঠিক আছে, সো আমার ওই অ্যাঙ্গেলটাই মেক করতে হবে যে উপরের লাইনটা আছে ওই উপরের লাইনটার শেডের বরাবর, মানে ওর যে শেডটা পড়েছে ওই শেড বরাবর যে লাইনটা আছে ওর সাথে যে অ্যাঙ্গেলটা মেক করে ওই অ্যাঙ্গেলটাই আমার অ্যাঙ্গেল। ঠিক আছে,
সো এই অ্যাঙ্গেলটা বাই করার কোনো ব্যাপারই না, কজ অপোজিট আছে, হাইপোটেনিয়াস আছে, অ্যাডজেসেন্ট আছে, সাইন ট্যান কস যেটা ইচ্ছা ওইটা ইউজ করেই পার্ট বিটা বের করা যাবে। সো পার্ট বিটা বের করে ফেলি। সো অপোজিট এটা হচ্ছে আমার হাইপোটেনিয়াস। সো সাইন দিয়ে করা যায়, কস দিয়েও চাইলে করা যেত, ট্যান দিয়ে চাইলেও করা যেত, অ্যান্সার আমার সেমই আসবে। সো সাইন অ্যাঙ্গেল ও এ এম ইকুয়াল টু অপোজিট হচ্ছে আমার হাইট আমরা পেয়েছি 4√7 আর ডিভাইড বাই হাইপোটেনাস হচ্ছে আমার 12। সো আমি যদি সাইন ইনভার্স করি 4√7 ডিভাইডেড বাই 12 করলে অ্যান্সার আসে 61.9 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এবার আসে আমরা সি নাম্বারে বলেছে এ ও বি অ্যান্ড দ্য প্লেন এবিসিডি। এ ও বি অ্যান্ড দ্য প্লেন এবিসিডি। সো আমার এ ও বির সাথে এবিসিডি প্লেনটা কোন লাইনে জয়েন করেছে? এই লাইনে। তাহলে অ্যাঙ্গেলটা এই লাইন থেকে হবে, মানে এই কর্নারে অ্যাঙ্গেলটা হবে। এখন এটা তো অনেক বড় একটা প্লেন, রাইট? এই প্লেনের সাথেও আমার ফ্লোরটা অনেক অ্যাঙ্গেল মেক করছে, অনেক হাজার অ্যাঙ্গেল মেক করছে। বাট ট্রিগোনোমেট্রি প্রিন্সিপাল কি? যে আমাদের মাঝখান থেকে লাইন টেনে তারপর ফ্লোরের সাথে যে অ্যাঙ্গেলটা মেক করে ওই অ্যাঙ্গেলটি আমার বাই করতে হবে। তার মানে আমরা আমাদের এই ট্রায়াঙ্গেলের মাঝখান থেকে রাইট অ্যাঙ্গেল লাইন টানবো। ঠিক আছে, যে লাইনটা টানবো এটা মাস্ট বি রাইট অ্যাঙ্গেল। এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রি প্রিন্সিপাল। সো আমি যদি পুরো ম্যাথটা মুছে ফেলি ফর এ ক্লিয়ার ভিশন, তাহলে সিনারিওটা দেখতে এরকম যে এই ট্রায়াঙ্গেল থেকে আমি এই লাইনটা চুজ করব, আর ফ্লোর থেকে কোন লাইন চুজ করব? ফ্লোর থেকে আমার এই লাইনের যে শেডটা পড়বে ওই লাইনটার সাথে আমার অ্যাঙ্গেলটা মেক করবে। ঠিক আছে, সো এই লাইনের শেডটা নিচে পড়েছে। ঠিক আছে, সো এই অ্যাঙ্গেলটা, তার মানে এই যে দিস ওয়ান, সো এটার সাথে এটা অ্যাঙ্গেল মেক করে দিস ওয়ান। সো এই অ্যাঙ্গেলটা বাই করতে হবে আমাদের। ঠিক আছে, সো আমাদের এটা যদি 8 হয় এটা হবে 4। ঠিক আছে, আর এটা তো আমাদের আছেই, এটা আমরা পেয়েছিলাম 4√7। সো এই অ্যাঙ্গেল বাই করার কোনো ব্যাপারই না, অপোজিট, আর এটা হচ্ছে অ্যাডজেসেন্ট। সো এখানে রাইট অ্যাঙ্গেল আছে। সো এটা একটা নাম দিয়ে, এটা হচ্ছে এক্স। সো লেট করে নিতে হবে যে বি মিড পয়েন্ট বি এক্স। সো অপোজিট অ্যাডজেসেন্ট ট্যান দিয়ে করা যায় অ্যাঙ্গেল ও এক্স এম ইকুয়াল টু 4√7 আর অ্যাডজেসেন্ট হচ্ছে আমার 4। সো আমরা যদি ট্যান ইনভার্স করি তাহলে অ্যান্সার আসে 69 পয়েন্ট, যেহেতু 1 ডেসিমাল প্লেস বলেছে, সো 69.3 রাখবো। দ্যাটস। সো আমি আবারও বলতেছি, এ ও বির সাথে অ্যাঙ্গেল ফ্লোরের সাথে কত ডিগ্রি মেক করে এটা জানতে চাইছে। সো এ ও বি হচ্ছে একটা বিশাল বড় প্লেন। সো এই বিশাল বড় প্লেনের সাথে এই ফ্লোরের ইনফাইনাইট অ্যাঙ্গেল মেক করে। ঠিক আছে, বাট আমাদের ট্রিগোনোমেট্রি প্রিন্সিপাল কী শেখায় যে যে ট্রায়াঙ্গেলটার নাম বলবে ওইখান থেকে আমাদের মাঝখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তারপর এই লাইনের যে শেডেড লাইনটা পড়বে, মানে এই লাইনের শেড কোনটা, এই লাইনের শ্যাডো কোনটা, দিস ওয়ান না? এটা কেমনে বোঝা যায়? লাইক এটার ঠিক নিচে বরাবর কোন লাইনটার শেড আছে? এই লাইনটা, মানে শ্যাডো আছে, রাইট? লাইক আমি যদি এখানে কোনো সানলাইট রাখি, মানে এখান থেকে যদি কোনো সানলাইট পড়ে, কথার কথা, তাহলে এটা শেড কোথায়? নিচে পড়বে না? এটা শ্যাডোটা আমার নিচে পড়বে। সো এই লাইনটার সাথে যে অ্যাঙ্গেলটা মেক করে। ঠিক আছে, সো এই আর কি। আচ্ছা, এবার আসো ডি নাম্বার। অ্যাকচুয়ালি এবিসি মোটামুটি ইজি আছে, এগুলা নর্মালি স্টুডেন্টসরা পারে। স্টুডেন্টসরা আমাকে মেনলি প্রবলেম দেয় ডিআরই। ঠিক আছে, এই দুইটাতে প্রবলেম দেয়। অ্যাকচুয়ালি ইও দেয় না, মেনলি ডিটা দেয়। ঠিক আছে, ডি পারলে ইটা বের করা কোনো ব্যাপারই না, মেনলি প্রবলেম হচ্ছে ডিটা। ঠিক আছে, এটা মোটামুটি আমাকে এভরি ইয়ারই স্টুডেন্টসরা প্রবলেম দেয়। আচ্ছা, তো ডিটা কেমনে বাই করবো? আসো কোয়েশনটা পড়ি। আমাকে 3 নাম্বার কোয়েশনে বলেছে দ্য মিড পয়েন্ট অফ ওয়ে ইজ পি
and Q is the point on BC such that BQ is to QC equals to 3:1. D নাম্বার কোয়েশ্চেনে বলেছে PQ equals to 4√5. সো এখানে খেয়াল করো আমাদের কোয়েশ্চেনে যে অ্যান্সারটা রাখছে এটা কিন্তু ডেসিমালে না, এটা হচ্ছে ফুল ফর্মে, মানে এটা এইচডি চাপ দেয় নাই, মানে ক্যালকুলেটারে এটা ডেসিমালে কনভার্ট করে নাই। সো আমাদের ম্যাথটা এমনভাবে করতে হবে যেন ডেসিমাল না আসে। আমাদের এটা বের করার জন্য যত ওয়ার্কিং আছে ওগুলা মেকশিওর করতে হবে যে ওগুলার স্টেপগুলা যেন ডেসিমালে না আসে। আমার ডেসিমাল আসলেও এমনভাবে ম্যাথটা করতে হবে, এমনভাবে ডেসিমাল অ্যাভয়েড করে করে স্টেপগুলো করতে হবে যাতে ভ্যালুগুলো ক্রপ না হয়, ডেসিমালে না আসে, ঠিক আছে? আমার ফুল ভ্যালুগুলো নিয়ে ম্যাথ করতে হবে। আচ্ছা, সো আসো আমরা ফার্স্টে এই পি পয়েন্ট আর কিউ পয়েন্টটা মার্ক করি। পিটা কোথায় ওরা কোয়েশ্চেনে বলেই দিছে, ও এর মিড পয়েন্ট হচ্ছে পি, সো আমি এখানে বসায় দিলাম পি। আর কিউটা হচ্ছে অন বিসি সাচ দ্যাট বিকিউ ইজ টু কিউসি 3:1। সো কিউটা এমন জায়গায় বিসির যাতে লেনটা ডিভাইড হয় 3:1। সো আমি এখানে দিতে পারি, আমি পয়েন্টটা এখানে দিতে পারি যাতে রেশিওটা 3:1-এ ডিভাইড হয়। ওকে, সো এই যে এই পিকিউটাই চাইছে আমার। সো এটা কেমনে বাই করবো? অ্যাকচুয়ালি এটাতে অনেক বেশ কয়েকটা ওয়ে আছে, ঠিক আছে? বাট সবচেয়ে অ্যাপ্রোচিং যে ওয়েটা, মানে যেটা স্টুডেন্টসদের মাথায় আসবে বা ইজিলি না, ঠিক এই ম্যাথটা নর্মালি সবাই প্রবলেম দেয়। তো মানে যতগুলো মেথড আছে ওইটার মধ্যে মোটামুটি ইজি বলা যায় হচ্ছে, আমরা পিকিউ যদি বাই করতে চাই তাহলে একটা মেথড হচ্ছে আমরা যদি ও থেকে কিউ একটা লাইন টানি, হ্যাঁ, আমরা যদি ও থেকে কিউ একটা লাইন টানি তাহলে এই ও কিউ লাইনটা বের করা সম্ভব, এই ও কিউ লাইনটা বের করা সম্ভব। দেন ও কিউ আছে আমার, দেন বি কিউ থাকবে। আচ্ছা, বি কিউ পরে লাগবে, এখন না, ফার্স্ট টাইম বলি। আমাদের ও কিউ বের করা সম্ভব, দেন ওপিও আমার আছে। দেন এই অ্যাঙ্গেলটা বের করা মাত্রই আমি পি কিউটা কসাইন রুলে বের করতে পারবো, কসাইন রুলে সাইডের ফর্মুলা দিয়ে পি কিউ বাই করতে পারবো। সো আমাদের পি তো মিড পয়েন্ট, রাইট? সো এটা যদি 12 হয়, এটা 6, রাইট? সো এটা পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। আর এখন আমি ও কিউ বাই করবো, দেন আমি অ্যাঙ্গেলটা বাই করবো, দেন আমি পি কিউ আরামসে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমরা এবার এই ট্রায়াঙ্গেলটা ইউজ করি। এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল না নন রাইট অ্যাঙ্গেল এটা তো আমরা শিওর না, রাইট? মানে এটা 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 তো অবভিয়াসলি আমরা জানি না যে এটা রাইট অ্যাঙ্গেল নাকি, ঠিক আছে? সো এটাকে আমরা নন ট্রায়াঙ্গেল হিসাবেই ট্রিট করব। তো আমাদের এই সাইড আছে, এই সাইড আছে, আচ্ছা এই সাইড, এটা তো রেশিও, সরি। সো এটাকে আমাকে আর সাইডে বের করে নিতে হবে। কেমনে বাই করবো? রেশিও তো আছেই। সো পুরোটা যদি 8 হয় তাহলে কিউসি কত হবে? কিউসি রেশিও কী হবে? যে সাইড বাই করবো তার রেশিও উপরে, রাইট? আর নিচে বসবে যার লেন্থ আছে, কার লেন্থ আছে? বিসির। তো বিসির লেন্থ যেহেতু আছে, বিসির রেশিওটা নিচে বসবে। বিসির রেশিও কত? 3 + 1, দিস মিনস 4, আর ইনটু 8 দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটা আসে 2, ঠিক আছে? সো আমাদের কিউসির লেন্থ হচ্ছে দিস মিনস 2। সো আমরা এখানে রেশিওগুলো মুছে দিয়ে এখানে মার্ক করে ফেলি যে এটা আমাদের 2 সেন্টিমিটার। সো এখন আমার এটাও আছে, এটাও আছে। এখন ও কিউ কেমনে বাই করবো? আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, তাহলে তার দুই পাশের সাইড আছে, অ্যান্ড ও কিউটা কসাইন রুলে বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেল কেমনে বাই করবো? অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল ইউজ করে বের করা সম্ভব না। আমরা কি করবো? এই ফুল ট্রায়াঙ্গেলটা ইউজ করবো। এই ফুল ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা বের করা সম্ভব। কেন? কজ তার দুই পাশের সাইড আছে অ্যান্ড তার অপোজিট সাইডও আছে, কজ এগুলো সব নাকি 12 ছিল। সো এই অ্যাঙ্গেলটা আমার বাই করা সম্ভব, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটা বাই করার সময় আমার খুব ক্লেভার থাকতে হবে যে এই অ্যাঙ্গেলটা যেন ডেসিমালে না আসে, কারণ একটা স্টেপ ডেসিমালে আসলেই আমার পিকিউ ডেসিমালে আসবে, তুমি আর রুট ওভারে আনতে পারবে না, ঠিক আছে? তো
আমার এই অ্যাঙ্গেলটা বাই করতে হবে এমনভাবে যাতে ফুল ভ্যালু থাকে, ঠিক আছে। সো হাউ, আমি এখন ইন ট্রায়াঙ্গেল ও বি সি নিয়ে কাজ করব। সো এই অ্যাঙ্গেলটা বের করব। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কস অ্যাঙ্গেল ও সি বি। সো তার দুই পাশের সাইড হচ্ছে 12 অ্যান্ড পুরোটা হচ্ছে 8 আর অপোজিট সাইড হচ্ছে 12, ঠিক আছে। সো আমরা লিখতে পারি 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 12 ইন্টু 8, ঠিক আছে। এখন এখানে কস ইনভার্স করলে ক্যালকুলেটার একবারে প্রেস করলে সাথে সাথে ডেসিমাল দেয়। সো আমি কি বলছি ফার্স্টেই যে অ্যাট এনি কস্ট আমাদের ডেসিমাল অ্যাভয়েড করতে হবে। সো আমরা কি করব, কসটাকে আর ইনভার্স করব না, আমরা কি করব, কস ও সিবি ডিরেক্ট সাবজেক্ট করব। সো এটা যদি আমরা ক্যালকুলেটার প্রেস করি, জাস্ট দিস ওয়ান, তাহলে কত আসে 2 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 8, হ্যাঁ। সো এটা আসে 1/3। সো এই যে দিস হাও আমি ডেসিমালটা অ্যাভয়েড করলাম, কস ইনভার্স করলে অ্যান্সারটা ডেসিমাল আসে, আর ডেসিমাল আসলে আমার পিকিউটা এই ফর্মেটে আসবে না। তো আমি এই ফর্মেটই রেখে দিব, ঠিক আছে। কজ আমি যখন পিকিউ বাই করব তখনও তো আমার কাইন্ড অফ ফুল ভ্যালুতেই রাখতে হবে। সো ডেসিমাল অ্যাভয়েড করতে হবে অ্যাট এনি কস্ট। আচ্ছা, এখন আমি অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এখন আমরা ও কিউ বাই করবো, ঠিক আছে। যেহেতু আমার এই অ্যাঙ্গেল আছে, এই সাইড আছে, আর এটাও আছে 2, ঠিক আছে। যেহেতু আমার এটা আছে আর অপোজিট অ্যাঙ্গেলও আছে। অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কজ থেটা 1/3, ঠিক আছে। মানে এখানে কজটাকে ইনভার্স করলে এই অ্যাঙ্গেলটা আসবে আর কি, বাট আমি ইনভার্স করবো না। এখন আমি খুব ইজিলি ও কিউ বাই করতে পারবো। সো কেমনে, কসাইন হলে ও কিউ ইকুয়াল টু তার দুই পাশের সাইডের স্কোয়ার, কসাইন রুল ইউজ করতেছি। সো 2 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 কস থেটা, ঠিক আছে। এই যে দেখো এখানে কস থেটা আছে, রাইট। আর কস থেটার ভ্যালু আমি জানি 1/3। সো আমার কিন্তু অ্যাঙ্গেল বাইরেও করা লাগে নাই, আমি সরাসরি কী করবো, কস থেটার জায়গায় 1/3 বসায় দিব। সো কস থেটার জায়গায় সরাসরি 1/3 বসায় দিব, কোনো কস টস রাখবো না, এটা চলে যাবে। দেন 2 ইন্টু 12 ইন্টু 1/3 থাকবে, ঠিক আছে। সো এটা ক্যালকুলেটার প্রেস করলে কত আসে, 2 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 1/3। সো এটা আমাদের আসতেছে 2√33। সো এই পর্যন্ত উঠাতে পারো। এখন আমার এই সাইড আছে, আমার এই সাইডও আছে, ঠিক আছে। আমার এই সাইড আছে, এই সাইডও আছে। এখন আমার পিকিউ বাই করার জন্য অপোজিট অ্যাঙ্গেল লাগবে। অপোজিট অ্যাঙ্গেলও বের করা সম্ভব। অপোজিট অ্যাঙ্গেল কেমনে বাই করবো এটা দেখাচ্ছি। তার আগে এই পর্যন্ত আমরা তুলতে পারি। ওকে, সো অপোজিট অ্যাঙ্গেল কেমনে বাই করবো, আমরা যদি এভাবে একটা লাইন টানি নিচ দিয়ে, তাহলে এই ট্রায়াঙ্গেলের 3টা সাইডই আমরা জানি, ঠিক আছে। আমরা ও কিউ জানি, এটাও জানি 12, আর এ কিউ বের করা সম্ভব, ঠিক আছে। এ কিউ বের করা সম্ভব ইউজিং দিস এ বি কিউ ট্রায়াঙ্গেল। এখানে রাইট অ্যাঙ্গেল, এটা 8, আর এটা পুরোটা যদি 8 হয় আর এতটুকু 2 হইলে এটা হবে 6। সো এটা 8, এটা 6। পিথাগোরাসে আমরা যদি এ কিউ বাই করি এটা আসে 10। তো আমরা একটু এ কিউটা বের করে নিই। এ কিউ হবে 8 স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে 6 আসে কেন, কজ পুরোটা তো 8 আর এতটুকু তো 2 বের করছিলাম। সো 8 - 2 করলে এটা 6। সো 64 প্লাস 36 করলে 100, √100 করলে আসে 10। দিস মিনস এটা 10। ফাইনালি এখন আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ইউজ করি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমার 3টা সাইডই কিন্তু আছে, এটাও আমি পাইছি 2√33।
সো আমি অ্যাঙ্গেলটা বাই করব, আর মাথায় রাখবো যে প্রত্যেকটা স্টেপে আমার ডেসিমাল অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? সো আমি একটু মুছে দিই এগুলা। ওয়ার্কিংগুলা যেহেতু রেকর্ড করতেছি, স্টপ করে বা ব্যাকে যে ওয়ার্কিংগুলা তোমরা দেখতে পারবো। ওকে, স্লিপ করতেছে আমার পেনটা, একটা সেকেন্ড। হ্যাঁ, ওকে। সো ফাইনালি এখন আমরা ইন ট্রায়াঙ্গেল হ্যাঁ ও এ কিউ অথবা এ ও কিউ একটা বললেই হয়, এটা যেহেতু ট্রায়াঙ্গেল। সো আমার এই অ্যাঙ্গেলটা বাই করতে হবে, সরি দিস ওয়ান। সো আমি আবার কস, এটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এতবার থিয়েটার লেট করা যাবে না, সো এটার নামই দিই এ ও কিউ ইকুয়ালস টু কী হবে, তার দুই পাশের সাইডের স্কোয়ার, রাইট? অ্যাঙ্গেলটা দুই পাশের সাইড কোনটা, দিস ওয়ান, আর এটা আমার আছে 2√33 পাইছিলাম, আর অপোজিট হচ্ছে 10, ঠিক আছে? সো ফাইনালি 12 স্কোয়ার প্লাস 2√33 হোল স্কোয়ার মাইনাস অপোজিট হচ্ছে 10 স্কোয়ার ডিভাইড বাই 2 × 12 × 2√33। সো এখানেও আমরা যদি কস ইনভার্স করি ডেসিমাল আসতে পারে। সো ডেসিমাল আসলে কিন্তু আমরা কস ইনভার্স করবো না, কস অ্যাঙ্গেল ইকুয়ালস টু অবস্থায় রেখে দিব। সো আমরা দেখি কস ইনভার্স করলে ডেসিমাল আসে নাকি। 12 স্কোয়ার প্লাস 2√33 হোল স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 12 × 2√33। সো এটা যদি আমরা ক্যালকুলেটারে ডিরেক্ট কস ইনভার্স দিয়ে প্রেস করি, ইয়াস ডেসিমাল আসে। তার মানে আমার কসটাকে ইনভার্স করা যাবে না, আমি জাস্ট এইটা ক্যালকুলেটারে প্রেস করব, ঠিক আছে? সো কস অ্যাঙ্গেল এ ও কিউ ইকুয়ালস টু কী আসে যদি এটা ক্যালকুলেটার প্রেস করা হয়, এটা আসে আমার √33/9, ঠিক আছে? তাহলে এটা আমার ক্যালকুলেটার প্রেস করলে আসে √33/9। সো এটা ছিল 12, এটা ছিল 2√33, আর এটা হচ্ছে 10, ঠিক আছে? ওকে, সো আমি এ অ্যাঙ্গেল পেয়ে গেলাম, কজ অ্যাঙ্গেল এ ও কিউ হচ্ছে আমার √33/9। বাস, এখন আমার পি কিউ বের করা সম্ভব, কজ এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমার দুই পাশের সাইড আছে আর তার অপোজিট অ্যাঙ্গেলও আছে, ঠিক আছে? এখন আমরা ইন ট্রায়াঙ্গেল ও পি কিউ নিয়ে কাজ করব, আর ডিরেক্ট পি কিউ বাই করব। পি কিউর দুই পাশের সাইড হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2√, এটা 33, 2√33 মাইনাস 2 × 6 × 2√33 ইন্টু কস অ্যাঙ্গেল এ ও কিউ, ঠিক আছে? পেনটা স্লিপ করতেছে অনেক, ওকে। বাস, আর উপরে √, তো আছেই। দেন আমরা 6 স্কোয়ার প্লাস 2√33 হোল স্কোয়ার মাইনাস 2 × 6 × 2√33 ইন্টু কস এ ও কিউর ডিরেক্ট ভ্যালু আমার আছে √33/9। এটা আমি পুরোটা ওর জায়গায় বসায় দিব, কোনো কস্ট থাকবে না। দিস ইজ হাউ আমি ডেসিমাল প্রত্যেকটা স্টেপে অ্যাভয়েড করলাম, ঠিক আছে? সো পুরা কস এ ও কিউর ভ্যালুই হচ্ছে আমার √33/9। সো এটা পুরোটার জায়গায় রিপ্লেস হয়ে যাবে কস সহ, কোনো কস্ট থাকবে না। সো ওর জায়গায় √33/9 আমরা ডিরেক্ট বসাই দিব। এখন ক্যালকুলেটার প্রেস করব, তাহলে আমাকে ফুল বা এক্স্যাক্ট অ্যান্সার দিবে। সো এটা ক্যালকুলেটারে বসাই।
সো ইয়েস, ফাইনালি এটা ক্যালকুলেটারে প্রেস করলে আমাদের আসে 4√5 সেন্টিমিটার, দেয়ারফর শোন, ঠিক আছে। এই সো আমার এই ম্যাথে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টেপে আমার ডেসিমাল অ্যাভয়েড করার জন্য কসগুলো ইনভার্স করা যাবে না। সো এই ম্যাথে যদি আমরা কসগুলো ইনভার্স অ্যাভয়েড করে ফুল ভ্যালুগুলো নিয়ে করি, অবশ্যই এটা শো হবে। আর যদি কস ইনভার্স করো, এটা কাছাকাছি যাবে ঠিকই, বাট এটা শো হবে না, ঠিক আছে। লাইক ডেসিমাল এসে পড়বে অ্যান্সার, যেটা এটার কাছাকাছি থাকবে। কেন কাছাকাছি বললাম? বিকজ তুমি যখন ডেসিমাল নিবা, ওটার মধ্যে তার ফুল ভ্যালু কন্টেন্ট করে না, ভ্যালুগুলো প্রত্যেক স্টেপে ক্রপ হয়ে তারপর তুমি পিকিউ বাই করলা। সো এটার কাছাকাছি যাবে, ফুল এক্স্যাক্ট এই অ্যান্সারটা আসবে না। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, কোনো ভ্যালুই মিস হয় নাই, বিকজ আমি ফুল ভ্যালু নিয়ে নিয়ে ম্যাথসগুলো আগাইছি। আচ্ছা, এবার আসো ই নাম্বার। এটা মোটামুটি ডি থেকে ইজি আছে। সো পার্টি হচ্ছে ফাইন টু 1 decimal প্লেস দ্য সাইজ অফ অ্যাঙ্গেল PQA। আচ্ছা, PQA কোনটা? দিস ওয়ান। এটা বের করা তো কোনো ব্যাপারই না, কসাইন রুলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, যেহেতু আমার এই সাইডও আছে, এখন এই সাইডও আছে, এই সাইডও আছে। লাস্টের পার্টটা অ্যাকচুয়ালি ডি পার্ট না পারলেও কিন্তু হয়, মানে কথার কথা, কারণ ডি পার্টে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। সো ইউজিং পিকিউর ভ্যালু আমার এই সাইড তো বের করা ইজি, এটা তো 6, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু বের করা যায়। সো কখনও যদি এক্সাম এরকম হয় যে ডি পার্ট পারতেছো না, হ্যাঁ, তাহলে ই পার্ট না অ্যাটেম্প করি, এর এক্সেল কী বলবে, ডি করি নাই, ই করতেছি, হ্যাঁ, মানুষ কী বলবে, এগুলো কখনো চিন্তা করবো না। তোমার আগের পার্টে তো শো দিয়েই দিছে, শো তো এই কারণেই দিছে যে যেহেতু স্টুডেন্টরা যদি এটা না পারে, তাহলে তারা যেন এই পিকিউর ভ্যালুটা ইউজ করে পিকিউ এর অ্যাঙ্গেলটা বাই করতে পারে, রাইট? সো তুমি কেন ইউজ করবা না? হ্যাঁ, তোমার যদি 4 মার্ক চলেও যায়, তুমি পার্টি অবশ্যই অ্যাটেম্প করবা, হ্যাঁ। সো কখনো মিস করবা না, আগের পার্টের হেল্প নিয়ে যদি শো থাকে ওই পার্ট হেল্প নিয়ে পরের পার্টগুলো আগাবা, ঠিক আছে। কখনো এটা চিন্তা করবো না যে ডি করি নাই, ই করবো, এটা কেমন দেখায়। আর ভাই, তোমার তো মার্ক দিয়ে কাজ, তাই না? সো অবভিয়াসলি তুমি ডি এর হেল্প নিয়ে তারপর ইটা করবা, ওকে। সো এটা বাই করা কোনো ব্যাপার না, এই অ্যাঙ্গেল ইজিলি বেরোবে।